ঠিক তাকে যেভাবে চিনেন ভার্চুয়ালে সে খুব প্রতিবাদী, এই সেই। ব্যক্তিগতভাবে যারা চিনেন তারা হয়তো ওর আসল চরিত্র জানেন, কিন্তু ব্যক্তিগতভাবে যারা চিনেন না তারা তো বলতে পারবে না। তো ভাইয়া যাদেরকে ফোন দিচ্ছে তারা ব্যক্তিগতভাবে চিনেন না, তারা এফডিসি থেকে চিনে। তো তারা বলছে ভাইয়াকে যে হ্যাঁ ভালোই ছেলেটা। এখন আপনারাও তো জানতেন না যে তার আগে বিয়ে হয়েছিল 2000, আর তার 14 বছর আগে বিয়ে হয়েছে, সেই ঘরে একটা 11 বছরের ছেলে আছে, আপনারাও জানতেন না। ইভেন 2020 সালে নিঝুম সরকার নামে একজনের সাথে তার বিয়ে হয়েছে, যেটা গতকালকে রাতে প্রমাণ হয়েছে, সেটাও আপনারা জানতেন না। দুইটা বিয়ে আপনারাই জানতেন না, তাইলে তায়েব ভাই কোত্থেকে জানবে বলেন? আজকেও একটা বের হয়েছে লিভ টুগেদার। তো এই যে জিনিসগুলা, এগুলা তায়েব ভাই কোত্থেকে জানবে যদি আপনারা আমার ভাই ব্রাদার, এই সাংবাদিকরাই তো এটা সবার আগে জানার কথা, সে তাদের কাছ থেকেই লুকাইতে পারছে। আর ভাইয়া তো ভাইয়ে বুঝেনি আপনারা, আর আমি তো একটা নগণ্য মানুষ, মানে একটা নারী, আমি কিভাবে এত সোর্স নেব? আর সে সেই সুযোগটা দেয় নাই। সে বলছে কি তার বাবা নাই, তার মা নাই, তার কেউ নাই দুনিয়াতে, সে এতিম। সে বলছে সে এতিম। তো এতিম হওয়ার কারণে আমার কিন্তু লাইট চলে গেছে। তো এতিম হওয়ার কারণে, তো যার এতিম নাই তার গার্ডিয়ান একমাত্রকে হেলেনা জাহাঙ্গীর আপা বিয়েতে ছিল। বিয়েতে কিন্তু আর কেউ ছিল না। তো পরবর্তীতে নকশিপল্লীতে যখন কার্ডও দেওয়া হয়, কার্ড আমি অনেককেই পাঠাইছিলাম, অনেক জার্নালিস্ট, অনেকগুলা, আমার বিয়েতে কিন্তু অনেকগুলা ক্যামেরাও এসেছিল। এখন ভাই আমি হালাল সম্পর্কে বিশ্বাসী, আমি বিয়েতে বিশ্বাসী, আমি হারাম সম্পর্কে যাব না। এখন সে যখন বলছে যে আমি আল্লাহর জন্য বিয়ে করব, আমি ওর ক্ষত দাগটা দেখে আমার খারাপ লাগছে, ও বিধবা, ওর 2টো বাচ্চা আছে, দায়িত্ব আমি নিব, তখন সবাই ভাবছে যে আরে আনম্যারিড একটা ছেলে এইভাবে করে দায়িত্ব নিতে চায়, নিশ্চয়ই ভালো কিছু আছে, এটাই সবার ধারণা হয়েছে। এবং সবাই বাহবা দিছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমিও বলছি আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মিলাই দিছো। কিন্তু এটা তার আসলে মূল প্রতারণার একটা মানে শুরুটা পন্থাটা শেষ করুন, তারপরে আমরা প্রশ্নে যাব। তো পরবর্তীতে সে বিয়ের আগের দিন সে অসুস্থ হয়ে যায়। 50,000 টাকা সে পাঠায় যে সে শপিং করতে পারবে না। হেলেনা আপা, রত্না আপা, তারপরে মানে বিয়েতে যারা যারা গেস্ট থাকবে তাদের জন্য শাড়ি টাড়ি কেনার জন্য সে 50,000 টাকা তার এক লোকের মাধ্যমে পাঠায়, যে আমি শুটিংয়ে আসি, 50,000 টাকা পাঠালাম এগুলো দিয়ে গিফট আইটেমগুলো কিনতে। তো পরে আমি গিফট আইটেমগুলো কিনলাম, আমার মার জন্য শাড়ি কিনতে বললো, ঠিক আছে কিনলাম, অ্যাজ ইউজুয়ালি যেটা হয়। আর তার শপিং তো আমি করতেছি, সেটা কালকে সোশ্যাল মিডিয়ায় দেখাইছি, তাকে প্ল্যাটিনাম রিং থেকে শুরু করে, গোল্ড থেকে শুরু করে পুরো একটা ডালা তাকে সাজায় দিছি, আমাদের যেটা রীতিনীতি আর কি। তো পরবর্তীতে দেখলাম তখন সে সিরিয়াস। অ্যান্ড 15 তারিখে মনে হয় মোস্ট প্রবলি হঠাৎ করে ফোন আসলো, সৈকত নামে এক ছেলে ফোন দিল তার নাম্বার দিয়ে শুটিং সেটে। তখন সে মেবি ওটা কি যেন সাইনবোর্ড না কোথায় যেন, বাংলা বাড়িতে, আপার বাংলা বাড়িতে শুটিংয়ে। তো পরে সেই শুটিং সেট থেকে সে অসুস্থ হয়ে গেছে। সৈকত ফোন দিল অসুস্থ, আপা সে অসুস্থ হয়ে গেছে। তো আমি দৌড়ে অ্যাজ ইউজুয়ালি গাড়ি নিয়ে ছুটে গেছি, গিয়ে দেখি সে ওখানেই সাইনবোর্ডে একটা হসপিটালে পড়া, পেটের মধ্যে হাত দিয়ে রাখছে। কি হয়েছে? শুটিং সেটের মধ্যে নাকি তার খারাপ লাগতেছে, সে মরে যাবে, তার পেটের ব্যথা। তো আমার কথা হচ্ছে ভাই, একটা মানুষ মৃত্যুর শয্যায়, তাকে তো নিশ্চয়ই চিকিৎসা কেউই নাই। তখন হেলেনা আপা নাকি রওনা দিছে। তো ডিরেক্টর, যে সিনেমার যে ডিরেক্টর, তাকে বলতেছে যে এখানে তো কোনো চিকিৎসা হচ্ছে না, এখানে কি করতেছেন, চলেন নিয়ে চলেন, এখানে নারায়ণগঞ্জের আশেপাশে কোন ভালো হসপিটাল আছে। আমার গাড়িতেই তাকে তুলি, ওই ডিরেক্টর এবং ওই যে সৈকত নাকি অ্যাসিস্ট্যান্ট নাকি আমি জানি না, তারা সহ আরও লোকজন সহ চলে যাই হচ্ছে ল্যাবেডে, নারায়ণগঞ্জ ল্যাবেডে নিয়ে তার A to Z সব টেস্ট করাই, সব টেস্ট, যে কোথা থেকে তার আসলে কি হয়েছে। সে বলতেছে তার পেটের ব্যথা, সে মরে যেতেছে, পড়ে যাচ্ছে, আলট্রা করানো হয়েছে, আমার কাছে সব রিপোর্টও আছে, আলট্রা থেকে শুরু করে, ব্লাড টেস্ট থেকে শুরু করে, ইউরিন থেকে শুরু করে সব করানো হয়েছে, তার কিছুই নেই। তো ইনস্ট্যান্ট ডক্টর বললো যে তার রেস্ট দরকার, সেটা আমার 10 ডেজ ধরে শুটিংয়ে আছে, 10 ডেজ or 8 ডেজ তার রেস্ট দরকার, ডিহাইড্রেশন হতে পারে, কিন্তু তার বডিতে এমন কোনো কিছু নাই, তাকে রেস্ট দিতে হবে। তো দ্যাট দ্য মোমেন্ট আমি হেলেনা আপা চলে আসছে ল্যাবের হসপিটালে, বিলও আমার দেয়া,
ওই হসপিটালের বিলগুলোও আমি পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছে, আমি করেছি। হাসপাতালের বিল দিয়েছি, এটা তো ভাগ্য, এটা কয়জনের হয়, এটা আল্লাহর রহমত।